কয়েকদিন ধরেই কিন্তু হাদিকে আমি যতদূর শুনলাম যে হাদিকে নানানভাবে বলা হচ্ছিল যে হাদি তোমার উপরে হচ্ছে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে। আমি ভেতরে আলাপ নিয়ে এবং ওর আশেপাশে মানুষের আলাপ নিয়ে শুনেছি। আর এছাড়াও জুলাইয়ের যারা সম্মুখ সারিতে ছিল তাদের কিন্তু রেগুলারই নানানভাবে মেসেজ দেওয়া হচ্ছে, ফোন করা হচ্ছে। আমি মনে করি এই যে ঘটনাটা আজকে ঘটলো এটার দায় অনেক বেশি প্রশাসনের। তারা জানে, তারা এই মেসেজটা পর্যন্ত দিতে পারে যে আপনি আপনার প্রতি অ্যাটাক হইতে পারে, তাহলে তারা সেটা ফিরানোরও ক্ষমতা রাখে। এবং আলটিমেটলি কত ঘন্টা পার হয়ে গেছে এখন পর্যন্ত গ্রেফতার হয় নাই কেউ। একটা লোক গুলি করে সে মোটরসাইকেল নিয়ে কোন রুটে যায়, বাংলাদেশের প্রত্যেকটা রুট, এটা যদি পুলিশ চায়, প্রশাসন চায়, ডিজিএফআই চায়, এটা কিন্তু খুবই সহজ। আমাদের বাংলাদেশের পুলিশদের সেই পরিমাণ ক্ষমতা আছে যে তারা যে কোনো একটা ঘটনা ঘটলে সাথে সাথে চাইলেই তাদেরকে গ্রেফতার করতে পারে। এবং এটা খুব একটা যে মানে একদম চোখের সামনে, এবং গুলি করে সে 6 সেকেন্ড আরও দাঁড়ায় ছিল, স্পষ্ট দেখা যাচ্ছে, চেহারা দেখা যাচ্ছে, চাদর দেখা যাচ্ছে, মোটামুটি একটা অনলাইনে একটা পরিচয় দেখা যাচ্ছে। প্রশাসনের এইখানে কোনো ব্যর্থতা আছে কিনা, এবং প্রশাসন জানে, তারা বারবার পলিটিক্যাল যারা লিডাররা থাকে, আমরা যারা থাকি, তাদেরকে নানানভাবে নানান জায়গা থেকে অ্যালার্ট করা হয়। তাহলে তারা যদি অ্যালার্ট করতে পারে তাহলে তারা কেন ব্যবস্থা নিতে পারে না? কেন আজকে ওসমান হাদির মতো ফিগারের গায়ে মানে হাত আসলো, তার দিকে শুট আসলো? এটার জবাব প্রশাসনের দিতে হবে, এবং এটা আমরা যারা জুলাইয়ের যারা আছি এটার জবাব না নিয়ে আমরা থামবো না। হাদির হত্যার দায় প্রশাসনের, যারা মারছে তাদের তো দায় আছেই। বাংলাদেশের আইন কানুনের যে অবস্থা, এই দায় প্রশাসনকে নিতে হবে, অবশ্যই নিতে হবে। তারা, আমি বারবার বলি, তারা যদি জানে যে আমাদের উপরে অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে, তাহলে তারা সেটা জেনে চুপ করে থাকে কেন? বাংলাদেশের ডিজিএফআই থেকে, পুলিশ থেকে শুরু করে তাদের সর্ব আমি মনে করি ক্ষমতা আছে। তারা কোথা থেকে ইনফরমেশন পায়, সেই ইনফরমেশনগুলো তারা যদি আমাদের দিতে পারে, সেই ইনফরমেশন কেন তারা সেইখানে গিয়ে ব্লক করতে পারে না, তাদেরকে ধরতে কেন পারে না? এই দায় প্রশাসনকে নিতে হবে। ঠিক না, এগুলো কারা করে? হ্যাঁ, এগুলো তো সাধারণত প্রশাসন থেকেই করে, ডিজিএফআই, পুলিশ বা যারা থাকেন তারাই তো করেন। তো সেই জায়গা থেকে আমাদের যদি বারবার ইনফরমেশন আসতে পারে যে আপনারা হুমকির মধ্যে আছেন, তাহলে সেই জায়গাটা কেন ব্লক করা হচ্ছে না? যে কারা হুমকি দিচ্ছে সেটা অবশ্যই তারা জানেন, জানলে কেন তারা ব্যবস্থা নিচ্ছেন না? তারা কি একটা প্রশাসনের মধ্যে যে বেল্টকে আমরা সবসময় সন্দেহের চোখে দেখি, সেই সন্দেহের যারা আছে তারা কি এটাকে পুষে রাখছে কিনা, এটাও একটা প্রশ্নবিদ্ধ করা, অবশ্যই প্রশ্ন করার জায়গা। আজকে হাদির উপর হামলা মানে পুরা বাংলাদেশের উপর গুলি চালায় দিচ্ছে। এটাকে কোনোভাবেই মানে সহজে নেওয়া যাবে না, এবং আমরা কোনোভাবেই এটার দায় যারা করছে তাদের তো আছেই, পাশাপাশি প্রশাসনের আছে।